কখনো অনলাইনে ফোনের প্রাইস দেখে এই ২০২৪ সালে এসে ২০২৪ এর আগে অর্থাৎ ২০২৩ এ যে ফোনগুলো নেমেছে সেই ফোনগুলো কখনোই কিনবেন না। কিনলে আপনি দারুণ একটা ধরা খাবেন। কেন? সেইটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আমার হাতে ফোনটি রয়েছে Vivo Y02T। এই ফোনটার প্রাইস কিন্তু আগের চেয়ে অনেকই কম, অনেকই কম, অনেকই কমে গেছে। এখন এই ফোনটার বাজার মূল্য কত এবং কিভাবে এই ফোনটাকে আপনি কম দামে কিনতে পারবেন সেইটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি এই ফোনটার ফিচার্স সম্পর্কে। এই ফোনটাতে অনেক কিছুই নাই। সেইটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নাই, পাওয়ার বাটন রয়েছে তাদের হাতের ঠিক ডান পাশে, ভলিউম আপ, ভলিউম ডাউন বাটন রয়েছে এবং কি টাইপ সি কিন্তু তারা ইউজ করেনি। এই ক্ষেত্রে আপনি টাইপ সির পরিবর্তে টাইপ বি টাকে তারা কিন্তু ইউজ করেছে অর্থাৎ সচরাচর যে চায়না কিপ্যাড ফোনগুলোতে থাকে সেই চার্জিং পোর্টটাই তারা কিন্তু ইউজ করেছে। আমার কাছে জাস্ট এটার ক্যামেরাটা একটু ভালো লেগেছে, দামের মধ্যে থেকেও ক্যামেরাটা জাস্ট দারুণ লেগেছে এবং কি এটাতে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে RAM এক্সপেনশন। অর্থাৎ আপনি চাইলে এইখানে এক্সট্রা 4 জিবি RAM এডিট করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনটার RAM হচ্ছে 4 জিবি এবং আপনি এটাতে এক্সট্রা একটা 4 জিবি RAM এক্সটার্নাল এডিট করতে পারবেন। এটাতে একটু কাজ হয় আরকি। আমার কাছে মূলত এই ফোনটা এখন কথা হচ্ছে এটার প্রাইস সম্পর্কে। এটার প্রাইস কত নিয়েছে? ২০২৩ এ কিন্তু এই ফোনটার প্রাইসটা একদম হাই ছিল। কিন্তু ২০২৪ সাল পড়ার পরপর কিন্তু এই ফোনটার দাম একদম কমে গিয়েছে। আপনি অবশ্যই যখন এই ফোনটা কিনবেন, কখনোই অনলাইনের প্রাইস দেখে কিনবেন না। এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ৳১১,৫০০ য় আমি নিয়েছি। এখন আপনি যেহেতু এই ফোনটা কিনবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ফোনটাকে দামাদামি করে তারপর আপনি এই ফোনটাকে ক্রয় করবেন। এখন আপনি আপনার সাধ্যমতো দামাদামি করে এই Vivo Y02T ২০২৪ সালে এসে নিতে পারেন। সো ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।